নমস্কার, রেকি ব্লেসিংস চ্যানেলের তরফে আমি আপনাদের বন্ধু রেকি গ্র্যান্ডমাস্টার শর্মিষ্ঠা ভুবনীবিরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, এবার কথা হচ্ছে যে বিষয়টা নিয়ে বলতে বসেছি। কিছুদিন আগে এক মহিলা আমার কাছে এসেছিলেন, বলছেন যে আমার মেয়েটা এত ভালো, মেয়েটা পড়াশোনায় এত ভালো, কিন্তু মেয়েটার না কোনো কিছুতেই মন নেই, পড়াশোনা করতে চাইছে না, খিচখিচ করছে, অনেক কিছু মানে এমন আচরণ করছে যেন আমরা ওর পর। কি মনে দুঃখ হয়, কেঁদেই ফেললেন মহিলা। তো আমরা খোঁজ খবর নিয়েও দেখেছি যে মেয়ে কারোর সাথে কোনো অ্যাফেয়ার আছে কি না। অ্যাফেয়ারও নেই। আমি মনে মনে ভাবলাম যে হতে পারে, মা তো অ্যাফেয়ার থাকলে কি বলতে পারেন। কিন্তু তারপরে যাই হোক, এসব নিয়ে অনেক পড়াশোনা করলাম। এর মধ্যে মাঝে মাঝে শুনি এ বলছে, ও বলছে, সে বলছে যে আমার ছেলে মেয়ে বড়ো হয়ে যাচ্ছে। দেখুন, একটা ট্রানজিশনাল পিরিয়ড তো বটেই, এই সময়টায় চেঞ্জ হয় নানান রকম ধরনের, এগুলো অনেক বোঝালাম। তারপরে আমি নিজেও অনেক পড়াশোনা করলাম। দেখুন, আমি যা বলি আপনাদেরকে সেগুলো কিন্তু আমার কথা নয়। আমি যা বলি সেগুলো হয় আমার গুরুজিদের কাছ থেকে শোনা কথা, নয়তো আমি পড়াশোনা করে আমি আপনাদেরকে জানাই। আমি আপনাদেরকে মিসগাইড করতে চাই না। তো যে কথাটা বলছি সেটা হচ্ছে যে তখন পড়াশোনা করলাম, আমার বিভিন্ন মানে স্ট্রিমের গুরুজিরা আছেন, তাদের সঙ্গে আলোচনা করলাম। তারা বললেন, হ্যাঁ হয়, মানুষের পৃথিবীর বাইরেও তো আরও জগৎ আছে, সেখানে বায়বীয় পৃথিবী আছে, সেখান থেকে কিছু জীব আসে, যারা জীবৎকালেও, যারা যখন জীবিত ছিল তাদের যেমন লোভ, লালসা, কামনা, বাসনা ছিল, মৃত্যুর পরেও তাদের কোনো কিচ্ছু পরিবর্তন হয় না। তারা এইগুলো ধরে রাখতে চায়, তারা বেশি ঊর্ধ্বে ওঠে না, তারা এই মাটির পৃথিবীর কাছাকাছিতেই থাকে, এই স্তরেই থাকে। এবং তারা করে কি তখন, মানে ওই শরীরটাকে নিয়ে তারা ছিনিমিনি খেলে। যাকে ধরে সেটা মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। এমনও হয় যে তাদেরকে ছোটোবেলার থেকে, তারা অ্যাস্ট্রাল বডিতে থাকে, ছোটোবেলার থেকে তাদেরকে ধরে বুড়ো বয়স পর্যন্ত, না মরা পর্যন্ত ছাড়ে না, এমন করে। জীবন অতিষ্ঠ করে দেয়। স্বামী, সংসার, স্ত্রী, কারুর সঙ্গে বনিবনা রাখতে দেয় না। আগের দিন ভালো তো পরের দিনই এমন ধুন্ধুমার লাঠি দিয়ে মারামারি যে শেষ পর্যন্ত ডিভোর্সে গিয়ে পৌঁছে যায়, তাকে একদম পুরো ডিপ্রেশনে ঠেলে দিয়ে দেয়। তারপরে এমন হয় যে সেই শরীর নিয়ে ছিনিমিনি খেলে। যখন মানে যখন তারা এই শরীরটাকে নিয়ে এরকম করে, তখন যে ভিকটিম, মানে যার ওপরে আক্রমণ করে, তার শরীর একদম অসাড় হয়ে যায়, সে নড়াচড়া পর্যন্ত করতে পারে না। পাশে থাকা মা, বাবা বা পরিজন, স্বামী বা স্ত্রী, কাউকে ডাকার পর্যন্ত ক্ষমতা থাকে না, এমন করে দেয়। এবং তখন তারা রীতিমতন, যাকে অ্যাস্ট্রাল রেপ বলা হয়েছে, এইভাবে করে তাকে একদম মানসিকভাবে বিপর্যস্ত করে চলে যায়। ফলে তারা কি হয়, এই পৃথিবীতে তাদের যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোর অর্থ তারা খুঁজে পায় না। এবং আস্তে 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 তারা একটা অন্ধকার জগতের দিকে তলিয়ে যেতে থাকে। জীবনে সব কিছু তাদের কাছে একটা নৈরাশ্য মধ্যে তারা দেখতে পায়, নৈরাশ্যমূলক দেখতে পায়। যাই হোক, এত, এবং ফলে কি হয়, পড়াশোনায় মন বসাতে পারে না, কোনো প্রেম তৈরি হয় না, কোনো ভালোবাসার জায়গা থাকে না। মা খারাপ, বাবা খারাপ, স্বামী খারাপ, স্ত্রী খারাপ, প্রত্যেকে যারা কিছু বলতে যাবে, যারা তাকে নিয়ে চিন্তা করবে, তাদেরকেই এরা পছন্দ করে না। কেননা এরা মগজের মধ্যে, মগজটাকে পর্যন্ত নষ্ট করে দেয়। তাহলে আপনারা হয়তো অনেকেই জানেন, এগুলোর নাম, বিভিন্ন ধরনের নাম আছে, যাদেরকে অনেকে কালপুরুষ বলেও জানেন। এরা বিভিন্ন জায়গায় বায়বীয় অবস্থান এদের। সেটা যাই হলো, খুব সাবধান। কিন্তু এদের হাত থেকে রক্ষা পাওয়ারও কোনো রাস্তা তেমন নেই। রাস্তা একটাই আছে, অনেকে বিভিন্ন ধামে যান, অনেকে বিভিন্ন জায়গায় যান, অনেক মন্দিরে যান, যেখানে তাদেরকে ঝাড়ফুঁক করা হয় এবং তার বদলে প্রচুর পয়সা নেওয়া হয়। প্রচুর, আমি শুনেছি এইসব করে করে প্রচুর পয়সা নেওয়া হয়। আমি আপনাদেরকে বলবো যে আপনারা এত হাতের কাছে রেকি থাকতে আপনারা কেন এইসবে শরণাপন্ন হবেন? রেকি আপনাকে লাইফ লং, আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনাকে প্রোটেকশন দিয়ে যাবে। সুতরাং আসুন, রেকি শরণাপন্ন হন আপনারা। রেকির মাধ্যমে একমাত্র আপনাদের কিসের সম্ভব, এখান থেকে উঠে আসা সম্ভব।
এই গর্ত থেকে উঠে আসা সম্ভব, এবং আপনার ছেলে মেয়ে সবাইকে সেই ব্রহ্মাণ্ডীয় সত্তার সাথে পরিচয় করিয়ে দিন। ব্রহ্মাণ্ডই আপনাদেরকে রক্ষা করবে, কালো দিককে সরিয়ে সাদা দিককে এনে দেবে তার জীবনে। যাই হোক, এত কথা বললাম, এবার একটা কথা বলছি আপনাদেরকে। ধরুন আমাদের চারপাশে প্রচুর খিটখিটে লোকজন বসবাস করে, যাদেরকে শর্ট টেম্পার্ড পারসন বলা হয়। এই শর্ট টেম্পার তাদের কমানোর জন্য এটা হয় সাধারণত শ্বাসের অসুবিধের থেকে হয়। তারা কথায় কথায় খিটখিটে হয়ে যায়, কারোর কথা শুনতে চায় না, মানতে চায় না, নানান রকম বিচ্ছিরি ধরনের অ্যাটিটিউড, তাদের মনে হয় যে তাদের সাথে কথাই বলবো না। তো এরকম মানুষদেরকে সুস্থ করার জন্য তাদেরকে ডিপ ব্রিদিং করান, জোরে জোরে শ্বাস নেবেন, তারা জোরে শ্বাস এমনভাবে ছাড়বেন যাতে নাভি পর্যন্ত পৌঁছে যায় সেই শ্বাস। এভাবে আপনারা রেগুলার প্র্যাকটিসের মধ্যে তাদেরকে আনান, দেখুন তারা ভালো হয়ে যাবেন। একদিনে করে হবে না, কিন্তু এটা বলে দিচ্ছি। এই গেল একটা ব্যাপার। আর রেইকি শিখতে আর বিভিন্ন ধরনের হিলিং পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা এই ফিল্ডে আছি, আপনারা ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখবেন, এবং আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সফল হয়েছি, সেটুকু বলতে পারি। যাই হোক, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা আমাদের পাথেয়, আপনারা আমাদের সঙ্গে থাকুন। কি চাই মানে আপনারা কি ধরনের টপিকস নিয়ে শুনতে ভালোবাসেন বলবেন, আমরা সেই ধরনের টপিকস আপনাদের সামনে হাজির করব। আর আমাদের চ্যানেলকে আপনারা শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন, করে আমাদেরকে এগোতে সাহায্য করবেন। আপনারা ভালো থাকুন, মহাজাগতিক শক্তি আপনাদেরকে সব ধরনের অ্যাবান্ডেন্স দিক, এই কামনা করি। সব ধরনের, মানসিক, শারীরিক, আর্থিক, সব ধরনের, সামাজিক, সব কিছু। আজকে আসছি, রাখছি।